যে রাষ্ট্রপতি কী ভাষণ দিবেন, তিনি তার বুদ্ধি বিবেক দ্বারা ভাষণ দিবেন না দলীয় ভাষণ দিবেন। এখন আমাদের আমরা পরবর্তীকালে এটা আওয়ামী লীগ সরকারই সম্ভবত আওয়ামী লীগ সরকারই করেছে যে রাষ্ট্রপতি যে ভাষণ দেবে সেটি মন্ত্রিপরিষদের অনুমোদন নিতে হবে। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ তো আপনি শুনেছেন। রাষ্ট্রপতি ভাষণে যা বলবেন অনেকটা অনুমতি ছিল যে তিনি এটাই বলবেন, এবং এখন এই ভাষণের উপরে আপনি জানেন যে 50 ঘন্টা আলোচনা হবে। তো রাষ্ট্রপতির ভাষণ তো আপনি শুনলেন, মানে তাৎপর্যটা আসলে কি সহজে বলেন তো? না, এটা তো আমি আজকে কিন্তু লিখেছি প্রথম আলোতে যে আওয়ামী রাষ্ট্রপতির বিএনপি বয়ান, মানে আমাদের সংসদীয় গণতন্ত্রের কথা বলি আমরা। এই জুলাই সনদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে, কিন্তু এই যে বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বর্জন করলেন, কিন্তু তারা কিন্তু এটা বললেন না যে কেন তিনি দলীয় এই ক্ষমতাসীন দলের লিখিত ভাষণ পড়বেন। এটা ব্যাপারে কিন্তু আপত্তি করেননি। অর্থাৎ তারা ক্ষমতায় থাকলে তাহলে এই রাষ্ট্রপতিকে দিয়েই এরকম আরেকটি ভাষণ লেখাতেন। প্রথম বিচার্য বিষয় হচ্ছে যে রাষ্ট্রপতি কী ভাষণ দিবেন, তিনি তার বুদ্ধি বিবেক দ্বারা ভাষণ দিবেন না দলীয় ভাষণ দিবেন। এখন আমাদের আমরা পরবর্তীকালে এটা আওয়ামী লীগ সরকারই সম্ভবত আওয়ামী লীগ সরকারই করেছে যে রাষ্ট্রপতি যে ভাষণ দেবে সেটি মন্ত্রিপরিষদের অনুমোদন নিতে হবে। আমি মনে করি যে এটা গণতান্ত্রিক না, কারণ রাষ্ট্রপতি তার মানে কি বলে তার স্বাধীন তার ইচ্ছে মতো কথা বলতে পারবেন না। তিনি বিরোধী দলকেও, তার কথা তো বিরোধী দলও শুনবে, সরকারি দলও শুনবে, আবার সবগুলোই যে শুনবে তাও না। রতন ভাই বলছিলেন যে বড় বিরোধ দেখেন না, কিন্তু দুইটা বিষয়ে কিন্তু বিরোধ আছে। এখন এ ব্যাপারে বিএনপি কিন্তু স্পষ্ট করেনি এখনো। একটা হচ্ছে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতিকে বিএনপি বা এনসিপি মানে তারা মানেন না, তারা রাষ্ট্রপতির অবসরণ চান। এখন এটা কিভাবে হবে? বিএনপি সমর্থন করলেই অভিশংসন হতে পারে। আর একটা হতে পারে, যেমন রাষ্ট্রপতি নিজেও বলেছিলেন নির্বাচনের আগে, যদি বিএনপি যদি নির্বাচিত প্রতিনিধিরা না চান আমি থাকবো না, এটি হতে পারে। রাষ্ট্রপতি যেহেতু এখনো আছেন তাহলে তো সরকার নিশ্চয়ই চাচ্ছে। বিএনপির মনটা বোঝা যাচ্ছে না, কারণ আমরা যা সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতি যেহেতু এখনো পদত্যাগ করেননি যেমনটা তিনি আগে বলেছিলেন, তাহলে তো বিএনপির মন বোঝা যাচ্ছে যে বিএনপি চাচ্ছে রাষ্ট্রপতি থাকুক। আচ্ছা, যদি থাকে এটা বিরোধী দল মানবে কিনা? এখানে কিন্তু জুলাই সনদের কোনো বিষয় নেই, কারণ জুলাই সনদের লেখা নাই যে নির্বাচনের পর দিনে রাষ্ট্রপতি চলে যাবেন বা রাষ্ট্রপতি থাকবেন, এটি একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে উচ্চকক্ষ। এখন বিএনপি যেখানে আপত্তি জানিয়েছে যে নিম্নকক্ষের ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্বাচিত হবে, বিএনপি এখানে কিন্তু আসনের ভিত্তিতে। এখন এই দুটা বিষয়ে আমার মনে হয় যে সরকারি দল বিরোধী দলের মধ্যে বৈঠক হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, এবং একটা সমঝোতায় পৌঁছানো। কোনটা ভালো মন্দের চেয়েও মানে কোনটা গণতান্ত্রিক অগণতান্ত্রিক তো বিষয় আছেই, গণতান্ত্রিক আমাদের আশা থাকবে অন্তত ফয়সালাটা সংসদে হলেই ভালো, সংসদে হোক। হ্যাঁ, কিন্তু সংসদে হওয়ার ক্ষেত্রে আবার সমস্যা আছে। সেখানেও কিন্তু ক্ষমতাসীন দলের সদিচ্ছা থাকতে হবে যে আমরা এই সমাধানটা করতে চাই। কারণ যেমন অভিশংসন, বিরোধী দল অভিশংসন আনলো রাষ্ট্রপতির বিরুদ্ধে, বিএনপি সমর্থন না করলে পাশ হবে, পাশ না হলে তাহলে তো তাদের এখন যে আন্দোলনের যুক্তিতর্ক দিচ্ছে তখন ওইটাও থাকবে না যে সংসদে, জাতীয় সংসদ নাকচ করে দিয়েছে। এরকম এর আগেও কিন্তু অনেক সময় হয়েছে সরকার বিরুদ্ধে। বিএনপি যখন ক্ষমতায়, আওয়ামী লীগ একবার মেজরিটি নিয়ে সংসদ গঠিত হলে ব্যাপারগুলো আসলে শেষ পর্যন্ত এমনই দাঁড়ায়, এটাই দাঁড়ায়। আর দ্বিতীয় হচ্ছে যে ওইটার সমাধান হবে সংরক্ষিত নারী আসন, আর সেটা তো আসনের ভিত্তিতেই হবে, আর সেটার সমস্যা না। এই দুইটা বিষয়ে আমি জানি না যে রতন ভাইদের যে সংসদীয় যে সভা হয়েছে সেখানে আলোচনা